আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়া'মালুন। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা শিরক করো তাহলে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কেউ যদি শিরক করে তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলকে বাদ করে দেবেন। তার সমস্ত আমল বাদ হয়ে যাবে, তার সমস্ত নেকি বাদ হয়ে যাবে। যতই সে আমল করেছে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতরে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাইয়াল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, তোমার ওপর এবং তোমার পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের উপরে আদেশ করা হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং তিনার পূর্বে যে নবী রাসূলগণ এসেছেন সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিধান দিয়েছেন, একই আদেশ করেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক স্থাপন করো না। আর যদি শিরক স্থাপন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ যদি কাউকে বানিয়ে দাও তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতির মধ্যে পড়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 65। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শিরক করে, আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ে পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আল্লাহর সাথে যারা শিরক করে নিশ্চয় তারা মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করে। সূরা নিসা আয়াত নম্বর 48। অত্র আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক স্থাপন করে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন না। এর চেয়ে নিম্ন পর্যায়ে যত রকম পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আল্লাহর সাথে যারা শিরক করে নিশ্চয় তারা মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করে। আল্লাহর সাথে শিরক যারা করে তারা
নিশ্চয় তারা মহাপাপে জড়িয়ে, মহাবিরাট অপরাধে জড়িয়ে তারা মিথ্যা রচনা করে। শিরকের ভয়াবহতা সম্পর্কে মিথ্যা রচনা করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যারা শিরক স্থাপন করে এরা মহাপাপে জড়িত হয়ে গিয়ে তারা মিথ্যা রচনা করে, বানাওয়াট কথা বলে, বিভিন্ন এটা ওটা কথা বলার চেষ্টা করে। সুতরাং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। তাছাড়া এই নিম্ন পর্যায়ের যে অপরাধগুলি রয়েছে, পাপ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন অথবা যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন। সূরা নিসা আয়াত নম্বর 48। এই শিরকের ভয়াবহতা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হাদিস হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال عن عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أي الجواب أكبر عند الله قال تدعو لله ندع وهو خلقك قال ثم أي قال تقتلوا ولدك مخافة أن يطعم معك قال ثم أي قال ثم آتوا جانيا حليلة ذلك فأنزل الله عز وجل تصديقها والذي لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يجنون ومن يفعل ذلك يلقى أثاما الآية। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বললেন আল্লাহর কোনো সমকক্ষকে সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল তারপর কোনটি? তিনি বললেন তোমার সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ দারিদ্র্যর ভয়ে সন্তান হত্যা করা। সে বলল তারপর কোনটি? তিনি বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচার লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথারই সত্যায়ন করে আল্লাহ পাক নেককার লোকদের প্রশংসায় আয়াত নাজিল করেন, আর যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না এবং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, যাকে আল্লাহ হারাম করেছেন এবং যা ব্যভিচার করে না। ফুরকান আয়াত নম্বর 68, বুখারী মুসলিম হাদিস নম্বর 49। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করা তথা আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তাকে সৃষ্টি করেছেন, যাকে তুমি তার স্থানে বসালে তাকে তিনি সৃষ্টি করেছেন, তোমাকে তিনি সৃষ্টি করেছেন, এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। এরপর লোকটি বলল তারপর কোনটি? তিনি বললেন তোমার সন্তানকে হত্যা করা। সে বলল তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ দারিদ্র্যের ভয়ে, গরিব হয়ে যাওয়ার ভয়ে, দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে সন্তান হত্যা করা। সে বলল তারপর কোনটি? তিনি বললেন প্রতিবেশীর
প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। এই তিনটি প্রথমটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে বানিয়ে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে কাউকে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা দরিদ্রতার ভয়ে। 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। এই তিনটি অপরাধ পারস্পরিকভাবে, এই তিনটি অপরাধ হচ্ছে মারাত্মক ব্যাধি, মারাত্মক অপরাধ। এর কথার সত্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার লোকদের প্রশংসায় আয়াত নাজিল করেন। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না এবং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, যাকে আল্লাহ হারাম করেছেন তা, এবং ব্যভিচার করে না এই লোকদের ব্যাপারে, এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্যপরায়ণ তাদের প্রশংসা করেন। অত্র আয়াতের ভিতরে সূরা ফুরকান 68 নম্বর আয়াত, এবং হাদিস হচ্ছে বুখারী মুসলিম হাদিস মিসকাত হাদিস নম্বর 59। অত্র হাদিস এবং কোরআন দ্বারা বোঝা যায়, প্রমাণিত হয় যে শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, সবচাইতে বড় গুনাহ। এরপরে নিজের সন্ততিকে এই ভাবনায়, এই চিন্তায় হত্যা করা যে সে তাকে বাঁচিয়ে রাখলে সে তার খাবার খাবে এবং তাকে গরিবে পরিণত করবে, দরিদ্রতে পরিণত করবে, দরিদ্রতা এনে দেবে। এবং 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া, তার দিকে কুদৃষ্টিতে তাকানো, তার সঙ্গে খারাপ ব্যবহার করা, নোংরা ব্যবহার করা। প্রিয় সম্মানীয় উপস্থিতি, এই সমস্তগুলি হচ্ছে বড় অপরাধ। সুতরাং এই অপরাধগুলি থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত বড় বড় অপরাধ থেকে তুমি আমাদের তুমি হেফাজত করো। হে আল্লাহ, এতে থেকে তুমি বাঁচার তৌফিক দান করো, আমরা যাতে বাঁচতে পারি, বাঁচার তৌফিক দান করো। আসুন আমরা এই সমস্ত বড় বড় অপরাধ থেকে বাঁচার চেষ্টা করি এবং সঠিক পথে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধান অনুযায়ী জীবনযাপন করে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।